জাদুর সোনা ড্রাগন ফলের গাছ। এই গাছের জাদুর সোনা ড্রাগনগুলো তোমরা মাও মেয়ে বাজারে বিক্রি করে অনেক ভালো থাকতে পারবে। টুম্পা, আমি বাজার করার জন্য একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাক, তুই কিন্তু কোথাও যাস না। আমার বাজার করা শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব। মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। তুমি আমাকে বাড়িতে একা একা রেখে যাবে? একটা ছোট বাচ্চা মেয়ে হয়ে একা একা কি করে থাকবো? আমার বাড়িতে একা থাকতে একদমই ভালো লাগে না। আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা, আমার বাজারে যেতে খুব ভালো লাগে। টুম্পা, তুই আমার সাথে যাওয়ার বায়না ধরছিস? আমি তো জানি তুই আমার সাথে গেলে এটা ওইটা খাওয়ার বায়না ধরবি। আমি যে বাড়তি কোনো টাকাই নিয়ে যাচ্ছি না, তাহলে তোকে আমি কি করে খাবার কিনে দেব? তার থেকে বরং তুই বাড়িতেই থাক। তুই বাড়িতে থাকলে আমি তোর জন্য মজার চকলেট নিয়ে আসবো। আর তুই কি খেতে চাস আমাকে বল, আমি তোর জন্য সেটাই নিয়ে আসবো। তবুও তুই আমার সাথে যাবি না। ওখানে গেলে তোর জন্য আমি শান্তি করে বাজারই করতে পারবো না। ও মা, তুমি সব সময় আমার সাথে এমন কেন করো? আমাকে নিয়ে যাও না মা তোমার সাথে। আমি সত্যি বলছি, তোমার কাছে কিছু খাবার বায়না ধরবো না। আমি শুধু তোমার সাথে গিয়ে বাজারটাকে ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে যেহেতু যাবি বলছিস তাহলে চল, কারণ তোর সাথে আমি পারবো না। কিন্তু মনে রাখিস, আমার কাছে কিছু খাওয়ার বায়না ধরলে আমি কিন্তু তোকে কিছু কিনে দিতে পারবো না। চল এখন, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়া ও তার মা বাজারের দিকে চলে যায়। আর টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘ মামার দোকানে থাকা ড্রাগনগুলোর দিকে তাকিয়ে থাকে। ও মা, ওই যে দেখো দেখো, ওইদিকে বাঘ মামার দোকানে কত সুন্দর সুন্দর ড্রাগন ফল দেখা যাচ্ছে। ড্রাগন ফলগুলো দেখতে কত সুন্দর, টসটসে তরতাজা। আমার মনে হয় ওই ড্রাগন ফলগুলো খেতে অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। ড্রাগন ফলগুলো দেখতে খুব তরতাজা, অনেক সুন্দর, হয়তো খেতেও মজা হবে। কিন্তু আমি তো কখনো ড্রাগন ফল কিনিনি, এভাবে বুঝবো কি করে? কেন রে টুম্পা, তুই আমাকে ড্রাগন ফলের কথা কেন জিজ্ঞাসা করছিস? তোমাকে কি করে বলবো মা? আমাকে তুমি যে বকুনি দেবে। আমার না ওই ড্রাগন ফলগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে মা। তুমি কি ওই ড্রাগন ফলগুলো আমাকে কিনে দিতে পারবে? দাও না মা, একটা ড্রাগন ফলই কিনে দাও। আমি শুধু দেখবো ওই ড্রাগন ফলগুলো খেতে কেমন। টুম্পা, শুরু হয়ে গেল তো তোর বায়না ধরা। এই জন্যই তো তোকে আমি বাজারে নিয়ে আসতে চাইনি। আমি তো তোকে বলেছিলাম যে বাজারে গিয়ে কিচ্ছু খেতে চাইতে পারবি না। আমি বাড়তি কোনো টাকা আনিনি। ড্রাগন ফলের যে অনেক টাকা দাম, ওই ড্রাগন ফল কিনে খাওয়ার সামর্থ্য কি আর আমাদের আছে? তুই বাড়ি থেকে বলে এসেছিস তুই বাজারে এসে কিচ্ছু খাবি না। ও মামা, মাত্র একটা ড্রাগন ফলই কিনে দাও। আমার যে দেখে খুব লোভ লাগছে। আমার সোনা মা, একটা ড্রাগন ফলই খাবো, আর কিচ্ছু খাওয়ার বায়না ধরবো না, প্লিজ মা। বাঘ মামা, আপনার দোকানের ড্রাগন ফলগুলো কত করে বিক্রি করছেন? আমার মেয়েটা যে ড্রাগন ফল খাওয়ার জন্য কখন থেকে বায়না ধরছে। আমার কাছে যা টাকা ছিল আমি তো বাজার করে ফেলেছি, আমার কাছে এক্সট্রা কোনো টাকাও নেই। আপনি যদি বাকিতে আমাকে হাফ কেজি ড্রাগন ফল দিতেন তাহলে বেশ উপকার হতো। আরে শেফা, বাকিতে ড্রাগন ফল কিনতে এসেছিস? বাকিতে যে আমি ড্রাগন ফল বিক্রি করি না, আর আমার ড্রাগন ফলের দাম অনেক টাকা। এত টাকা তুই বাকিতে নিয়ে পরিশোধ করতে পারবি না। অযথা বিরক্ত না করে এখান থেকে যা তো। বাঘ মামা, মেয়েটাকে যে কিছুতেই বোঝাতে পারছি না। দিন না বাঘ মামা, অন্তত 2টা ড্রাগন ফল আমাকে দিয়ে দিন। আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিনের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দেব। মেয়েটা যে কিছুতেই কথা শুনছে না। আরে শেফা, সেই কখন থেকে বলছি এখান থেকে যা, তবুও আমাকে বিরক্ত করছিস। আচ্ছা, তোর যেহেতু টাকা নেই তাহলে তোর মেয়ের ড্রাগন ফল কেন কিনে খেতে হবে? যখন টাকা হবে তখন কিনে খাস। আমি বাকিতে কোনো পণ্য বিক্রি করি না। তুই এখান থেকে যা তো, অযথাই কথা বাড়াচ্ছিস। আর আমার দোকানে নতুন কোনো কাস্টমার আসতে দে, এখান থেকে সরে যা বলছি। বাঘ মামা, আমি তো বাকিতে আপনার কাছে কিছু ড্রাগন ফলই চেয়েছি, আমি তো অন্যায় কিছু বলিনি। আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আপনি হয়তো পুরনো সে কথাগুলো ভুলে গেছেন বাঘ মামা। যখন টুম্পার বাবা বেঁচে ছিল তখন সে আপনাদেরকে কত সাহায্য সহযোগিতা করেছিল। আজকে আমার স্বামী বেঁচে নেই বলে
আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন। যাই হোক, আমার ড্রাগন ফল কেনা লাগবে না, টাকা হলে তখনই ড্রাগন ফল কিনে খাবো। চলে যাচ্ছি আমার মেয়েটাকে নিয়ে, কিন্তু আপনার এই ব্যবহার আমি কোনোদিনই ভুলবো না। ও মা, তুমি রান্না করছো? আচ্ছা মা, তুমি এইভাবে মন খারাপ করে কেন বসে আছো? ও, বুঝতে পেরেছি, তুমি আমাকে ড্রাগন ফল কিনে দিতে পারোনি বলে তোমার এত মন খারাপ হয়েছে। তুমি মন খারাপ করো না মা, আমি আর কখনোই তোমার কাছে ড্রাগন ফল খেতে চাইবো না। সত্যি বলছি, কখনো কিচ্ছু খাবার বায়না ধরবো না। তবুও তুমি মন খারাপ করে থেকো না মা, তোমার মন খারাপ দেখলে যে আমার খুব কষ্ট হয়। না রে টুম্পা, শুধু ভাবছি আমি কেমন অভাগিনী মা। আমার মেয়েটা কিছু খেতে চাইলে আমি কিনে দিতে পারি না। তোর বাবা মরে যাওয়ার পর থেকে তোকে ভালো একটা কিছু দিতেও পারি না। আল্লাহ কবে যে আমাদের মুখ তুলে তাকাবে, কবে যে দয়া করবে, আর আমাদের এই অভাবগুলো দূর হয়ে যাবে। না মা, তুমি একদমই মন খারাপ করো না। আমি জানি তোমার সামর্থ্য থাকলে আমি যেটা চাই তুমি সেটাই আমাকে এনে দাও। তুমি আমার জন্য যা করো আমি এতে অনেক খুশি মা। তবুও তুমি মন খারাপ করো না। মা, তোমার তো রান্না করতে অনেক দেরি আছে, তাহলে আমি একটু ওই ববির সাথে খেলা করে আসি, ততক্ষণে তোমার রান্না হয়ে যাবে। আচ্ছা রে টুম্পা, ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস মা। কি রে ববি, তুই এখানে কি করছিস? ওয়াও, তোদের গাছে কত সুন্দর সুন্দর ড্রাগন ফল ধরেছে। তুই কি রোজই অনেক অনেক ড্রাগন ফল খাস? তোদের গাছের ড্রাগন ফল দেখে না আমার খুব লোভ লাগছে। হ্যাঁ রে টুম্পা, আমাদের গাছে যে অনেক ড্রাগন ফল ধরেছে এবছর। আমাদের গাছের ড্রাগন ফলগুলো না খেতেও ভীষণ মজা। তুই কি ড্রাগন ফলগুলো খাবি? আরে ববি, তোদের গাছে অনেক ড্রাগন ফল ধরেছে, আমাকে তোদের গাছ থেকে একটা ড্রাগন ফল দিবি? আমার না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করে, কিন্তু আমার মায়ের কাছে যে অত টাকা নেই, এই জন্য আমার মা আমাকে ড্রাগন ফল কিনে দিতে পারেনি। আরে আরে, এত দামি ড্রাগন ফল এই ছোট লোকের বাচ্চাটা আবার খেতে চাইছে। আরে এই টুম্পা, তুই জানিস একটা ড্রাগন ফলের কত টাকা দাম? এখান থেকে যা বলছি। ও মা, তুমি টুম্পার সাথে এরকম ব্যবহার কেন করছো? টুম্পা আমার বন্ধু হয়, আমাদের কাছে তো কত ড্রাগন ফল ধরেছে। তুমি টুম্পাকে একটা ড্রাগন ফল দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ববি, তুই যেহেতু এত করে বলছিস তাহলে ওকে ফিরিয়ে কি করে দেই। এই টুম্পা, এই যে আমার পাশে রাখা দেখ, আধ পচা একটা ড্রাগন ফল রয়েছে। এই ড্রাগন ফলটি বাড়িতে নিয়ে যা, তোর মাকে বলবি ভালো অংশটুকু তোকে কেটে দিতে। এটা খুব মিষ্টি হবে, যা বাড়িতে গিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই ড্রাগন ফলটি নিয়ে মাকে বলবো কেটে দিতে। ও মা, দেখো না, আমি একটা ড্রাগন ফল নিয়ে এসেছি। তুমি এই ড্রাগন ফলটি আমাকে কেটে দাও তো। আরে টুম্পা, তুই এটা কি নিয়ে এসেছিস? এই ড্রাগন ফলটা তো দেখছি পচা, আর কেমন একটা গন্ধ বের হচ্ছে। এই ড্রাগন ফলটা তুই কোথায় পেয়েছিস? ও মা, এই ড্রাগন ফলটি আমাকে ববির মা বাঘিনী কাকিমা দিয়েছে। এই ড্রাগন ফলটি বলেছে অর্ধেক পচা আর অর্ধেক ভালো আছে, তুমি আমাকে ভালোটুকুনি কেটে দাও। আমি আর কোনো কথা শুনতে চাই না টুম্পা। তুই কেন গিয়েছিস ওই বাঘিনী মামির বাড়িতে ড্রাগন ফল চাইতে? এই পচা ড্রাগন ফল খেলে তুই অসুস্থ হয়ে যাবি, তোর পেট খারাপ করবে। এক্ষুনি এই ড্রাগন ফলটা ফেলে দিয়াই বলছি। আচ্ছা ঠিক আছে মা, আমি আর কখনোই তোমার কাছে ড্রাগন খেতে চাইবো না। আমি এক্ষুনি ড্রাগনটি ফেলে দিচ্ছি। এত কষ্ট করে নিয়ে এলাম, তবুও ড্রাগনটি খেতে পারবো না। এরপর সেই পচা ড্রাগন ফলটি টুম্পা তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। মামা, দেখো দেখো, আমাদের এই পুকুরে কত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। ড্রাগন ফলের গাছে কত কত ড্রাগন ফল ধরে আছে, এত সুন্দর সুন্দর ড্রাগন ফল। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। এই পুকুরে এত বড় একটা ড্রাগন ফলের গাছ কি করে হলো? এটা তো আজব ব্যাপার, এত এত ড্রাগন ফল ধরেছে। হ্যাঁ টুম্পা, আমি জাদুর ড্রাগন ফলের গাছ। তোমাদের কালকে ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটি থেকেই এত বড় একটি ড্রাগন ফলের গাছ হয়েছে। এই গাছের ড্রাগন ফল তোমরা মা ও মেয়ে বাজারে বিক্রিও করতে পারবে। এই গাছের ড্রাগন ফল বিক্রি করলে তোমাদের অভাবও দূর হয়ে যাবে, আর তোমরা যত খুশি ড্রাগন ফলগুলো খেতেও পারবে। আরে আরে, এটা তো দেখছি একটা জাদুর ড্রাগন ফলের গাছ। আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে।
এই ড্রাগন ফলের গাছটা দেখছি আবার কথাও বলছে। যাই হোক, এখন থেকে আমার সংসারে আর কোনো অভাব থাকবে না। এই ড্রাগন ফলগুলো আমরা মা ও মেয়ে বিক্রি করে অনেক ভালো থাকতে পারবো।